আজ সকালে উঠে জামা কাপড় কাচা ধোয়া করে জামা কাপড় ভাঁজ করে গুছিয়ে রাখলাম। আজ অনেক দিন পর হনুমানজির দেখা পেলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজ হলো সোমবার, আর এখন সকাল 9টার মতো বাজে। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম। আশা রাখছি আজকের ছোট্ট ব্লগটা তোমাদের ভালোই লাগবে। যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো সকালে ঘুম থেকে উঠেই দেখো জামা কাপড় নিয়ে বসে পড়েছি। কিছু জামা কাপড় ছিল, সেগুলো কাচা ধোয়া করলাম। শুধু আজ জামা কাপড়ের উপরেই ছোট্ট একটা ভিডিও বানিয়েছি। তো আজ সকালে শুধু এটা করতেই চলে গেল। তো যাই হোক, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি শুধুমাত্র অ্যাক্টিভ থাকার জন্য। বাড়ি গেলে আবার সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো বাবার বাড়িতে থাকতে তো ওইভাবে কাজকর্ম করি না, তো এই জন্য সেভাবে ভিডিও করতে পারি না। যেটাই করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আশা রাখছি তোমরা আমার এইভাবে পাশে থাকবে। তো এই যে কিছু জামা কাপড় ছিল, সেগুলো কাচা ধোয়া করলাম। করে তারপর অনেক জামা কাপড় জমিয়ে রেখেছিলাম, ভাঁজ করাই হচ্ছিল না। সবটাই মামামের, আমাদেরটা তো প্রতিদিনও এভাবে মানে পরা হয় আর ধোয়া হয়, এভাবেই চলতে থাকে। কিন্তু মামামের তো অনেকগুলোই জামা কাপড় জমে যায়। ও তো একটা দুইটা পরে না, প্রতিদিনই 2-3টা করে জামা কাপড় হয়ে যায়, জামা প্যান্ট মিলিয়ে। তো প্রতিদিনই ধোয়া হয় সকালবেলা, সকাল থেকে আবার পরের দিন সকাল পর্যন্ত যেগুলো জমে, তো ওই রকম করতে অনেকটাই হয়ে যায়। তো যাই হোক, 2 দিনের জামা কাপড় একসাথে আজ ভাঁজ করে নিচ্ছি। অনেকগুলো হয়েছে, এর আগে তোমাদের দেখিয়েছিলাম কিছু, মানে অনেক জামা কাপড় কাছাকাছি করেছি। তো সেই দিন পুরোটাই শুকায়নি, যেগুলো শুকিয়েছিল সেগুলো প্রথম তোমাদের সাথে আর কি ভাঁজ করে মানে শেয়ার করেছিলাম। মানে কিছু ভাঁজ করেছিলাম আর কিছু রেখেই দিয়েছিলাম। তো আজ সবগুলো একবারে আর কি সব কিছু শুকিয়ে গিয়েছে। কাল গুছিয়ে রেখেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম আগের ব্লগে। সবগুলো জামা কাপড় মানে দড়ির উপর রেখে দিয়েছি। তো সেগুলো আজ একসাথে সবটা ভাঁজ করে এখন এই যে যেখানে মামামের জামা কাপড়গুলো গুছিয়ে রাখি, তো ওইখানটাতে ভালো করে সবটা গুছিয়ে রাখছি। তো এই যে এই কাচের ড্রেসিং টেবিলের কাচের মধ্যেই মামামের জামা কাপড়গুলো গুছিয়ে রাখি। কারণ কি বলো তো, প্রতিদিনই তো ব্যবহার হয়, ওই সবসময় লাগেজ থেকে বের করতে একদমই ইচ্ছা করে না। তাই যে মামামেরগুলো পরার যেগুলো, সেগুলো এইভাবে গুছিয়ে রেখে দিই। আর এই যে দেখো, আসছে হনুমান। প্রায় এখন ওই 10টা কি 11টার মতো বাজে। তো এখন এই যে দেখো 3টা হনুমান আসছে, একটা বড়, একটা মিডিয়াম, আর একটা একদমই ছোট্ট। আর এই ছোট্টটা জানো তো কত সুন্দর খেলা দেখাচ্ছিল, ভীষণ ভালো লাগছিল, অনেক লোকজন ছিল। তো আমরাও এগুলো দেখছিলাম আর কি, ভীষণ ভালো লাগছিল। আর অনেকদিন পরে দেখলাম। তো আর ওই ছোট্ট হনুমানের বাচ্চাটা এই যে দেখো একটা খাতা নিয়ে কি করতেছে, ভীষণ খেলা দেখাচ্ছিল, দেখতে ভীষণই ভালো লাগছিল আর কি। তো দেখো কত মানুষ, মামাম তো দেখি ভীষণ খুশি। তারপর এই যে দেখো সন্ধ্যার দিকে একটু রেডি হয়ে নিয়েছিলাম বোনের জামা পরে।